শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের যে টপিকটি পড়াবো সেটি হলো ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি টপিকটি পড়তে গেলে সর্বপ্রথম আমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটা হলো ত্রিকোণমিতির বেসিক। ত্রিকোণমিতিক বেসিক সংক্রান্ত আমি দুটি লেকচার দিয়েছি। যারা এখনও লেকচার দুটি দেখোনি তারা ওই দুটি লেকচার সম্পূর্ণ করে তারপর এই লেকচারটি দেখবে, অন্যথায় তোমরা কিছুই বুঝতে পারবে না। আমরা শুরুতেই লক্ষ্য করতেছি যে 9.1-এর 2 নম্বর অঙ্ক, সাইন এ ইজ ইকুয়াল টু 3/4 হলে এ কোণের অনন্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তাহলে ত্রিকোণমিতির সর্বপ্রথম যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ত্রিকোণমিতিতে আমাদের একটি সমকোণী ত্রিভুজ থাকতে হবে এবং সমকোণী ত্রিভুজের প্রধানত যে বিষয়টা আমাদের লক্ষণীয় সেটি হলো সমকোণ। তাহলে এবিসি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হতে গেলে এখানে একটা 90 ডিগ্রি কোণ হতে হবে। আমরা বি কোণকে 90 ডিগ্রি ধরেছি। তারপর গুরুত্বপূর্ণ বিষয় হলো যে কোন কোণের সাপেক্ষে বের করতে বলেছে। এ কোণের সাপেক্ষে অর্থাৎ এ কোণের সন্নিহিত যে বাহুটি থাকবে সেটা হবে ভূমি এবং এ কোণের বিপরীত যে বাহুটি থাকবে সেটা হবে লম্ব। তাহলে এ কোণটা আমরা দিলাম ভূমি সংলগ্ন, অর্থাৎ এবি হলো ভূমি এবং এ কোণের বিপরীত বাহু অর্থাৎ বিসি হলো লম্ব। তাহলে আমরা এবিসি ত্রিভুজ থেকে মোটামুটি আমরা সবগুলা বাহু সম্পর্কে জানতে পারলাম যে এ কোণের সন্নিহিত বাহু সেটা হলো ভূমি এবং এ কোণের বিপরীত বাহু হলো বিসি, সেটা হলো লম্ব, এবং বি কোণের বিপরীত বাহু সেটা হলো অতিভুজ। তো এখন আমরা লক্ষ্য করি সাইন এ সমান 3/4। আমরা আগে জেনেছিলাম সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ অর্থাৎ এখানে লম্বের মান 3 এবং অতিভুজের মান হলো 4। তাহলে এই ত্রিভুজের ভিতরে লম্বের মান সাইন থেকে আমরা লিখতে পারি 3 এবং অতিভুজের মান লিখতে পারি 4। তো ভূমির মানটা এখানে নেই, অর্থাৎ ভূমির মানটা আমাদের বের করে নিতে হবে। তা আমরা ক্লাস 8-এ আমরা পিথাগোরাস নামক একটি উপপাদ্য শিখেছিলাম। ওই পিথাগোরাসের উপপাদ্যর মূল বিষয় ছিল যদি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে অঙ্কিত বর্গ অর্থাৎ অতিভুজ স্কয়ার, তারপর ছিল যে অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি, এখানে দেওয়া আছে সাইন এর সমান 3/4। সাইন থেকে আমরা লিখতে পারি লম্বের মান 3 এবং অতিভুজের মান 4। তাহলে পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি ভূমি স্কয়ার অর্থাৎ এবি স্কয়ার, তারপর ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তা ভূমি আমাদের বের করতে হবে। বিসির মান এখানে 3 স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের মান 4 মানে 4 স্কয়ার। তো আমরা যদি সিম্পল ক্যালকুলেশন করি এখান থেকে আমরা পাচ্ছি 9 প্লাস 16। তারপর এখান থেকে এবি স্কয়ার 16 মাইনাস 9, তাহলে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু 7। এবির মান আমরা পাচ্ছি এখান থেকে √7। তো বিষয়টা খুবই সিম্পল একটি বিষয় যে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ যদি আমরা করি, যে পিথাগোরাসের উপপাদ্যর মূল বিষয় হলো ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে এখানে লম্ব এবং অতিভুজের মান দেওয়া আছে। আমরা লম্ব এবং অতিভুজের মান দেওয়া আছে। এখানে লম্ব হলো বিসি এবং অতিভুজ হলো এসি। লম্বের মান 3 বসিয়ে দিব এবং অতিভুজের মান 4 বসিয়ে দিব। তারপর 3 স্কয়ার অর্থাৎ 3 বর্গ 9 এবং 4 স্কয়ার অর্থাৎ 4 বর্গ কত 16। তারপর আমরা 9কে আমরা যদি সমাধান করি +9 সমান সমানের ডান পাশে চলে গেলে -9 হয়ে যাবে। সেক্ষেত্রে 16 থেকে যদি আমরা 16 থেকে যদি আমরা 9 মাইনাস করি সেক্ষেত্রে 7 আসবে। যেহেতু এখানে এবি স্কয়ার রয়েছে, স্কয়ার চলে গেলে কি আসে, বর্গমূল আসে, অর্থাৎ এবির মান হলো √7। এখন আমরা খেয়াল করি এবির মান হলো √7। এ কোণের অনন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা এখন সহজে বের করতে পারবো। তো সাইন
সমান 3/4। এখান থেকে আমরা এবির মান বের করে ফেললাম √7। এখন আমরা দেখব কজের সমান কত। কজ মানে ভূমি বাই অতিভুজ, কজে মানে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান √7, অতিভুজের মান 4। তারপর আমরা বের করব tan a। tan মানে লম্ব বাই ভূমি। লম্ব এখানে বিসি এবং ভূমি হলো এবি, অর্থাৎ 3/√7। এখন বাকি আরও রয়েছে তিনটি হলো এই তিনটির বিপরীত। সাইনের বিপরীত হলো কসেক। সাইন ছিল 3/4, তাহলে কসেক হবে 4/3। তারপর কজের বিপরীত হলো সেকে। কস ছিল √7/4, তাহলে এখানে আসবে হলো 4/√7। এরপর বাকি রয়েছে হলো কটে। কট হলো টেনের বিপরীত। টেন ছিল 3/√7, তো কট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি √7/3। তো আমরা এখন পরবর্তী অঙ্ক করতে পারি। যে পরবর্তী অঙ্কের প্রশ্ন হলো 15 ইন্টু কট ইজ ইকুয়াল টু 8 হলে সাইন এবং সেকের মান নির্ণয় করো। সেম প্রসেস এখানে আমরা 5টি বের করেছিলাম। একটি ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া ছিল, 3/4, সেক্ষেত্রে আমরা 5টি বের করছি। আর এখানে দেওয়া আছে হলো 15 কট ইজ ইকুয়াল টু 8, অর্থাৎ এখানে একটি ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া আছে এবং সেখান থেকে বাকি দুটি বের করতে বলছে। এটি আরও কম সময়ে অঙ্ক সলভ হয়ে যাবে, কারণ এখানে কম মান চাওয়া হয়েছে। তাহলে 3 নম্বর অঙ্ক আমরা দেখব। 3 নম্বর অঙ্ক দেখার আগে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, চিত্র অঙ্কন করতে হবে। চিত্র অঙ্কন করতে গেলে যেহেতু ত্রিকোণমিতি, সর্বপ্রথম আমাদের সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে। এক্ষেত্রেও 90 ডিগ্রিকে ফিক্সড করতে হবে এবং এখানে দেখতে হবে কি কোণ রয়েছে। এখানে হলো কটে কোণগুলো থাকে হলো ত্রিকোণমিতিক অনুপাতের যে চিহ্নগুলো আছে, প্রতীকগুলো আছে, সেগুলোর পরে থাকে। তো এখানে কট এ হলো কোণ। তা এই কোণটা এমন একটি অবস্থানে রাখতে হবে যেন এই কোণের সন্নিহিত বাহু হয় ভূমি এবং এই কোণের বিপরীত বাহু হয় কি লম্ব। তো আমরা এখন খেয়াল করি, ত্রিভুজ বিকোণ 90 ডিগ্রি, এই কোণ হলো এই কোণের সন্নিহিত বাহু হলো ভূমি এবং এই কোণের বিপরীত বাহু হলো লম্ব, অর্থাৎ এখানে সি হবে। তো এই ক্ষেত্রে আমরা খেয়াল করে একটু আমাদের কাজ করে নিতে হবে। 3 নম্বর অঙ্ক দেওয়া আছে, 15 cot A is equal to 8, তাহলে বা cot A is equal to 8/15, তো cot A is equal to 8/15। তো আমাদের খেয়াল রাখতে হবে কট মানে কি, কট মানে ভূমি বাই লম্ব, অর্থাৎ এক্ষেত্রে লবের মান হলো 8 এবং হরের মান হলো 15। তাহলে ভূমি কি, ভূমি হলো 8 এবং লম্ব হলো 15। তো আমরা চিত্রে এখানে লম্ব হলো বিসির মান এবং ভূমি হলো এবি, লম্ব হলো বিসি এবং ভূমি হলো এবি। আর এখানে উপরে দেওয়া আছে 8/15, অর্থাৎ এখানে ভূমি বাই লম্ব, অর্থাৎ প্রথমত হলো ভূমির মান 8 এবং লম্বের মান হলো 15। তা আমরা খেয়াল করি যে এক্ষেত্রেও একটি বাহুর মান অ্যাবসেন্ট রয়েছে, সেই অ্যাবসেন্টের মানটি হলো এসি। এই এসির মান আমাদের এখন বের করতে হবে। এসির মান বের করা খুবই সহজ, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো শুরুতেই আমরা এখন কি লিখব, যে এবিসি ত্রিভুজে বিকোণ হলো 90 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করি, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ভূমি 8 প্লাস লম্ব 15, 8 স্কোয়ার 64, 15 স্কোয়ার 225, অর্থাৎ 225। এটাকে যদি আমরা যোগ করি 225
89। ঠিক সেম প্রসিডিউর। তাহলে এসির মান কত আসবে? এসির মান আসবে হলো √289। তো 289 √, হলো 17। খুব সিম্পলভাবে চলে আসলো। এসির মান হলো 17। তো আমরা এখন খেয়াল করব, এখানে এসির মান যেহেতু 17 এসে পড়েছে এবং বাকি দুইটা মান আমরা ত্রিকোণমিতিক অনুপাত থেকে বের করেছিলাম। তো এখন আমাদের বের করতে বলতে সাইন এ এবং সেকের মান নির্ণয় করো। সাইন এ এবং সেকের মান নির্ণয় করো। তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। এবং সেক মানে কি? সেক মানে হলো অতিভুজ বাই ভূমি। তো আমরা খেয়াল করি, সাইন এ অর্থাৎ সাইন এ ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্বের মান হলো বিসি এবং অতিভুজের মান হলো এসি। তাহলে বিসি, তাহলে বিসির মান হলো 15, এসির মান হলো 17। তাহলে সাইনের মান বিসি বাই এসি, অর্থাৎ বিসির মান আমরা বসে দিলাম 15 এবং এসির মান আমরা বসে দিলাম 17। তো সাইনের মান আমরা পেয়ে গেলাম। এখন বের করতে হবে সেকের মান। সেক মানে অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ এসি এবং ভূমির মান হলো এবি। আমরা যা যা মান বসিয়ে দেব, 17 বাই এসির মান 17 এবং এবির মান হলো 8। অ্যান্সার। আমরা এখন অভেদের সাহায্যে অভেদের সাহায্যে আমরা 6 নম্বর থেকে আমরা প্রমাণ করব। অভেদ বলতে সূত্রের সাহায্যে আমরা ইতিপূর্বে যে সূত্রগুলো আমরা দেখেছিলাম দ্বিতীয় লেকচারে এবং প্রথম লেকচারে আমার সূত্রগুলো সম্পূর্ণ আলোচনা করা হয়েছে। আমি আবারও বলতেছি, সেই আলোচনা থেকে সেই লেকচারগুলো থেকে তোমরা সূত্রগুলো সম্পূর্ণ শিখে ফেলবে এবং সেই সূত্রগুলো শেখার পর আমরা 6 নম্বর অঙ্কগুলো খুব সহজে বুঝতে পারবো। আমরা এখন দেখি 6 নম্বর অঙ্কগুলো কীভাবে করতে হয়। ছয় নম্বর, 6-এর ক, লেফট হ্যান্ড সাইড 1/sec² প্লাস 1/cos² তো 1/sec দিয়ে আমরা হোল স্কোয়ার লিখতে পারি, কারণ 1-এর উপরে স্কোয়ার এবং সেকের উপরে স্কোয়ার। 1-এর উপরে স্কোয়ার করলে 1 হবে এবং সেকের উপরে স্কোয়ার ছিল, এখানে সেক স্কোয়ারই হবে, মানে কোনো পরিবর্তন ঘটবে না। ঠিক সেভাবে আমরা কি লিখতে পারি এখানে 1/cosec এ হোল স্কোয়ার। তো 1/sec মানে কি? 1/sec মানে cos, তাহলে cos স্কোয়ার। আর এখানে 1/cosec হলো সাইন, অর্থাৎ এখানে সাইন স্কোয়ার। তারপর আমরা যদি এটিকে ভেঙে লিখি, cos স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে, cos স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে এর মান 1, রাইট হ্যান্ড সাইড। এগুলা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। আর লেফট হ্যান্ড সাইডকে সূত্রের সাহায্যে বিশ্লেষণ করে দেখলাম, এখানে রাইট হ্যান্ড সাইডের মান 1 আসছে। এখন আমরা লিখতে পারি প্রুভড। ঠিক সেম প্রসিডিউরভাবে 6-এর খ নম্বর অঙ্ক আমরা করতে পারি। আমরা একটু খেয়াল করি 6-এর খ নম্বর অঙ্ক। শুরুতে লেফট হ্যান্ড সাইডে মান দেওয়া আছে 1/cos² মাইনাস 1/cot²। তাহলে লিখি 1/cos² মাইনাস 1/cot²। 1/cos লিখতে পারি 1/cos হোল স্কোয়ার, 1/cot হোল স্কোয়ার। তো 1/cos মানে sec, তাহলে sec স্কোয়ার। 1/cot মানে tan, মানে tan স্কোয়ার। sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার, sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এখানে আমরা লিখতে পারতেছি 1, রাইট হ্যান্ড সাইড। এরপর আমরা দেখব 7-এর ক নম্বর অঙ্ক। 7-এর ক, নম্বর অঙ্ক হলো লেফট হ্যান্ড সাইডে সাইন এ বাই cosec এ প্লাস
কজ এ বাই সেকে। আমরা সাইনটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে ভগ্নাংশ থেকে আমরা সাইনটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে এখানে সাইনের পরিবর্তে 1 হবে, এখানে থাকবে হলো কসেক। ঠিক এরকমভাবেই এখানেও কজেকটি আমরা সামনে নিয়ে আসবো, উপরে থাকবে 1 এবং নিচে থাকবে এখানে সেকে। অর্থাৎ সাইন এ ইজ ইকুয়াল টু 1 বাই কসেকে প্লাস কস এ ইজ ইকুয়াল টু 1 বাই সেকে। তো খেয়াল করো এখানে সাইন এ ইজ ইকুয়াল টু 1 বাই কসেকে, 1 বাই কসেকে মানে হলো সাইনে। ঠিক সেরকমভাবে আমরা এখানে লিখতে পারতেছি 1 বাই সেকে মানে কসে, অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার। সাইন আর সাইন গুণ করলে সাইন স্কোয়ার এবং কস আর কস গুণ করলে হবে কস স্কোয়ার। তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মান 1, এটা আমরা জানি। তো 1, তো রাইট হ্যান্ড সাইড এটাও প্রমাণ হয়ে গেল। এরপর আমরা দেখব 7 খ নম্বর অঙ্ক। ঠিক সেম প্রসিডিউরে 7 খ নম্বর অঙ্ক আমরা সলভ করব। sec a by cos a minus tan a by cot a। sec সমান সরি আগের প্রসিডিউরের মতো sec a আমরা সামনে এসে পড়ব, তাহলে এখানে থাকতেছে 1 বাই cos a মাইনাস ট্যানটাকে আমরা সামনে এসে পড়ব, তাহলে এখানে থাকতেছে হলো 1 বাই cot a। sec a ইন্টু 1 বাই cos a মাইনাস tan a ইন্টু 1 বাই cot a, অর্থাৎ sec a ইন্টু 1 বাই cos a মানে 1 বাই cos a মানে sec a, তারপরে 1 বাই cot a মানে tan a। তো আমরা সূত্র বসিয়ে দিব, sec a 1 বাই cos a হলো sec a মাইনাস tan a 1 বাই cot a অর্থাৎ tan a, sec গুণ করলে হবে sec স্কোয়ার a মাইনাস tan গুণ করলে হবে tan স্কোয়ার a। তো sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, রাইট হ্যান্ড সাইড। এরপর আমরা দেখব 8 নম্বর অঙ্ক। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু tan a ডিভাইড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইড বাই 1 মাইনাস tan a। তো এই অঙ্কের মূল যে বিষয়টা হলো আমরা tan এবং cotকে আমরা ভেঙে দেব। tan সমান আমরা লিখতে পারি sin বাই cos এবং cot সমান আমরা লিখতে পারি cos বাই sin। এই জিনিসটা আমরা লিখব যে tan সমান হলো sin a বাই cos a, এবং তারপর লিখব cot a সমান হলো cos a বাই sin a প্লাস cot সমান লিখব আমরা cos a বাই sin a, tan সমান লিখব sin a বাই cos a। এখন তো লক্ষণীয় বিষয় হলো এই ক্ষেত্রে 1 মাইনাস cos a বাই sin a, এক্ষেত্রে আমরা লসাগু করব। লসাগু হলো sin a লসাগু, তাহলে এখানে আমরা পাচ্ছি হলো sin a মাইনাস cos a, তারপর আমরা এক্ষেত্রে লিখতে পাচ্ছি cos বাই sin। এখানে আমরা cos a যদি লসাগু করি সেক্ষেত্রে আসবে cos a মাইনাস sin a। তো আমরা এখন sin a বাই cos a এই দুটিকে আমরা যেহেতু জটিল ভগ্নাংশ আমরা উল্টে দিব গুণ করে, তো sin a বাই sin a মাইনাস cos a প্লাস cos a বাই sin a, সেম বিষয়। এক্ষেত্রে আমরা কি করব, cos a মাইনাস sin a ডিভাইড বাই cos a কে আমরা গুণের মাধ্যমে উল্টে দিব, তাহলে cos a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a। এখন আমরা খেয়াল করি sin এবং sin গুণ করলে হবে sin স্কোয়ার হবে, যেহেতু বোর্ডে আর জায়গা নেই সেহেতু আমরা মুছে দিলাম। উপরে লিখি sin আর sin গুণ করলে হবে sin স্কোয়ারে ডিভাইড বাই cos এর সাথে sin এ আমরা sin মাইনাস cos এ গুণ করব, তো sin a
মাইনাস কজে। এরপর আমরা খেয়াল করি কজ আর কজ গুণ করলে হবে কজ স্কোয়ার। তারপর কজের সাথে সাইনের সাথে আমরা গুণ করবো কজে মানে সাইনে, সাইনে কজে মাইনাস সাইনে। এক্ষেত্রে আমরা খেয়াল করি সাইনে মাইনাস কজে এবং কজে মাইনাস সাইনে এই দুটি লসাগু করতে গেলে আমাদের প্রথমত কি করতে হবে, সাইনে মাইনাস কজে কজের মতো আমরা কজে মাইনাস সাইনকে আমরা করবো। সেই ক্ষেত্রে খুব সিম্পল বিষয়। সেক্ষেত্রে আমরা যদি সাইনের আগে যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে, যদি আমরা একটা মাইনাস কমন নেই, সেক্ষেত্রে প্লাস কজটা হয়ে যাবে মাইনাস কজে এবং প্লাস সাইন এবং মাইনাস সাইনটা হয়ে যাবে প্লাস সাইনে। তো আমরা এখন দেখি সাইন স্কোয়ার এ কজে সাইনে মাইনাস কজে, যদি আমরা মাইনাস কমন নেই সেক্ষেত্রে কী হবে, কস স্কোয়ারে ডিভাইড বাই সাইন, এই সাইনটা প্লাস হয়ে যাবে সামনে আসবে এবং এই প্লাস কসটা হয়ে যাবে মাইনাস কজে। এখন এর পরবর্তী লাইনটা হবে প্লাস মাইনাসে মাইনাস। তো আমি আর লাইন লিখতেছি না, এখানে আমরা সরাসরি লিখে দিই প্লাস মাইনাসে মাইনাস। এক্ষেত্রে আমরা খেয়াল করি সাইনের লসাগু সাইন এবং কজের লসাগু আসবে কস এবং সাইনে মাইনাস কজের লসাগু আসবে সাইনে মাইনাস কজে। এক্ষেত্রে লসাগু করলে যদি আমরা কজে ইন্টু সাইনে মাইনাস কজে দ্বারা যদি আমরা ভাগ করে দিই, সেক্ষেত্রে এখানে থাকবে হলো সাইন থাকবে, সাইন এ থাকবে এবং সাইনের সাথে সাইন স্কোয়ার গুণ হয়ে কী হবে, সাইন কিউব হবে, সাইন কিউব এ মাইনাস। এই ক্ষেত্রে আমরা যদি সাইনে মাইনাস সাইনে ইন্টু সাইনে মাইনাস কজে দ্বারা এই জিনিসটাকে যদি আমরা ভাগ করি, তাহলে সেক্ষেত্রে থাকবে কজে থাকবে এবং কজের সাথে কস স্কোয়ার গুণ হয়ে হবে কস কিউব এ। এখন আমরা খেয়াল করি সাইন কিউব মাইনাস কস কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা লিখতে পারি এ মাইনাস বি, অর্থাৎ এর ভূমিকায় রয়েছে সাইন এবং বি এর ভূমিকায় রয়েছে কস, এ মাইনাস বি, তারপর এ স্কোয়ার প্লাস এ বি। এ স্কোয়ার বলতে সাইন স্কোয়ার, এ বি বলতে সাইনে ইন্টু কজে প্লাস বি স্কোয়ার। আমরা আবার একটু খেয়াল করি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটি রয়েছে সেই সূত্রটা আমরা এখানে উৎপাদকের সূত্রটি আমরা প্রয়োগ করে দেব। তারপর নিচে যা আছে আমরা সেম জিনিস লিখব, সাইন এ মাইনাস সাইন এ ইন্টু কজে, সাইন এ মাইনাস কজে, সাইন এ মাইনাস কজে এবং সাইন এ মাইনাস কজে ক্যান্সেল আউট। তারপর আমরা খেয়াল করি যেখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান আমরা লিখতে পারি হলো 1। সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন এ ইন্টু কজে ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কজে। তারপর সাইন এ ইন্টু কজে দ্বারা আমরা উপরের লবকে বিভাজন করে দেব, 1 ডিভাইড বাই সাইন এ ইন্টু কজে প্লাস সাইন এ ইন্টু কজে ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কজে। এরপর আমরা খেয়াল করি 1 বাই সাইন এ অর্থাৎ কস এ কে 1 বাই কজে অর্থাৎ স্যাগ এ, তারপর সাইন এ ক্যান্সেল, কজে ক্যান্সেল, আমরা এখান থেকে পাচ্ছি 1 প্লাস 1 যা আমাদের রাইট হ্যান্ড সাইড। আটের ক অঙ্ক শেষ হয়ে গেল। এখন আমরা আটের খ নাম্বার করব। যে আটের খ নাম্বার লেফট হ্যান্ড সাইডে আমরা একটু খেয়াল করি, লেফট হ্যান্ড সাইডে এখানে দেওয়া আছে 1 ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস cos স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার
প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস কট স্কোয়ার। আমরা এখানে সূত্রগুলো মানে এখানে অঙ্কগুলোর ভিতরে আমরা একটা সামঞ্জস্য রক্ষা করে চলবো। যেমন ট্যান রয়েছে, এখানে কট রয়েছে, ট্যানের বিপরীত হলো কট এবং কটের বিপরীত হলো ট্যান। আমরা যে কোনো একটাকে ফিক্সড রাখবো। যদি আমরা ট্যানকে ফিক্সড রাখি তাহলে আমরা কটকে ভেঙে দেবো, কটকে আমরা রাখবো 1/10। তো আমরা দেখি কীভাবে অঙ্কটি সলভ করা যায়। 1 প্লাস tan স্কোয়ারে প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস টেনের পরিবর্তে আমরা লিখব কটের বিপরীতে আমরা লিখব 1/10। এখানে 1/10 স্কোয়ার 1 প্লাস tan স্কোয়ার প্লাস আমরা যদি এটাকে ভেঙে দেই সেক্ষেত্রে কী আসবে, 1 উপরে স্কোয়ার বলতে 1 এবং 10 উপরে স্কোয়ার বলতে হবে tan স্কোয়ার। আমরা এখানে 1 স্কোয়ার না লিখে আমরা সরাসরি কী লিখব, 1 লিখব, যেহেতু 1 স্কোয়ার বলতে 1ই মিন করে। এরপর আমরা এখানে প্রথম ভগ্নাংশে কোনো কাজ নেই, আমরা দ্বিতীয় ভগ্নাংশে আমরা একটা লসাগু করতে পারবো। এখানে 1 প্লাস 1 ডিভাইড বাই tan স্কোয়ার। তাহলে tan স্কোয়ার লসাগু হলে এখানে কী আসবে, tan স্কোয়ারের সাথে 1 গুণ হয়ে হবে tan স্কোয়ার প্লাস tan স্কোয়ার ভাগ করলে 1 থেকে 1-এর সাথে 1 দিয়ে আমরা 1-এর সাথে গুণ করলে হবে 1। এখন এখানে লক্ষ্য করো যে বিষয়টি আসতেছে, দ্বিতীয় ভগ্নাংশটি জটিল হয়ে গেছে। তো দ্বিতীয় ভগ্নাংশটি আমরা কী করে উল্টিয়ে দিব, তো 1কে ফিক্সড রেখে বাকি দুটিকে আমরা উল্টিয়ে দিব। tan স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার আমরা লিখতে পারি। আমরা একটু সাজিয়ে লিখলাম 1 প্লাস tan স্কোয়ার। তাহলে 1 ইন্টু tan স্কোয়ার এ ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ারের সাথে গুণ হয়ে যায় সেরে আমাদের কি থাকবে, এখানে tan স্কোয়ার এ ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার থাকবে, অর্থাৎ 1 আর পরবর্তী লাইনে থাকবে না। আমি 1টা কেটে দিলাম। এখন আমরা দেখি পরবর্তী লাইনে কি করতে পারি। পরবর্তী লাইনে 1 প্লাস tan স্কোয়ার আর এখানে রয়েছে 1 প্লাস tan স্কোয়ার হরে, অর্থাৎ লসাগু আসবে 1 প্লাস tan স্কোয়ার। 1 প্লাস tan স্কোয়ার দ্বারা আমরা যদি 1 প্লাস tan স্কোয়ারকে ভাগ করি সেক্ষেত্রে 1 থাকবে, 1-এর সাথে আমরা যদি 1-এর গুণ করি সেক্ষেত্রে 1 হবে। এক্ষেত্রে সেম জিনিস 1 প্লাস tan স্কোয়ারকে 1 প্লাস tan স্কোয়ার দ্বারা ভাগ করলে সেক্ষেত্রে এখানে আমরা পাবো 1 পাবো এবং 1-এর সাথে tan স্কোয়ার গুণ করলে হবে tan স্কোয়ার। 1 প্লাস tan স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার একই জিনিস, ক্যান্সেল আউট, অর্থাৎ এখানে থাকবে 1 রাইট হ্যান্ড সাইড। 8-এর ক নম্বর অঙ্ক শেষ হয়ে গেল। এখন আমরা দেখব 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক এই ত্রিকোণমিতি অধ্যায়ের সবচেয়ে কম সময় লাগে এবং সবচেয়ে সহজ অঙ্ক। দেখি আমরা অঙ্কটা কীভাবে সলভ করতে পারি। 10 নম্বর, লেফট হ্যান্ড সাইড tan a ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার। tan a 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার বলতে আমরা লিখতে পারি cos স্কোয়ার a, cos স্কোয়ার a, কারণ আমরা জানি সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে cos স্কোয়ার সমান কি হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার। tan a cos স্কোয়ার রয়েছে এবং cos স্কোয়ারের উপরে রুট ওভার রয়েছে। আমরা জানি স্কোয়ার এবং রুট চলে যায়, সেক্ষেত্রে আমরা এখানে পাবো cos a। আর এই ক্ষেত্রে সাইনের পরিবর্তে আমরা tan এর পরিবর্তে লিখবো সাইন বাই cos ইন্টু cos a। cos আর cos ক্যান্সেল আউট, তো এখানে থাকবে হলো সাইন a রাইট হ্যান্ড সাইড। পরবর্তী অঙ্ক আমরা 12 নম্বর অঙ্ক করব। যে 12 নম্বর অঙ্ক সিম্পল অঙ্ক, আমরা সবাই খেয়াল করি এখানে রয়েছে cosec a ডিভাইড বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a ডিভাইড বাই cosec a প্লাস 1। এই ক্ষেত্রে সবগুলো যেহেতু cosec a আছে, cosec সমান আমরা 1/sin a লিখতে পারি, কিন্তু এটা লিখে আমাদের দেখতে পারবো লাভ নেই, যেহেতু সবগুলো cosec a হরেও cosec a এবং কি লবেও cosec a রয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা সরাসরি আমরা লসাগু করে দিব। তো আমরা 12 নম্বর অঙ্ক দেখি। লেফট হ্যান্ড সাইড
cosec a ডিভাইড বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a ডিভাইড বাই cosec a প্লাস 1। লসাগু করলে এখানে হবে cosec a প্লাস 1 cosec a মাইনাস 1। তো cosec a মাইনাস 1 দ্বারা আমরা যদি ভাগ করি সেক্ষেত্রে থাকবে cosec a প্লাস 1 এবং cosec a প্লাস 1 এর সাথে cosec a গুণ হবে, অর্থাৎ এখানে লিখতে পারি cosec a ইন্টু cosec a প্লাস 1। এক্ষেত্রে আমরা লক্ষ্য করি cosec a প্লাস 1 দ্বারা যদি আমরা cosec a প্লাস 1 ক্যান্সেল আউট করি সেক্ষেত্রে থাকবে হলো cosec a মাইনাস 1, অর্থাৎ cosec এর সাথে এক্ষেত্রে গুণ হবে cosec a মাইনাস 1। এখন বিষয়টা অনেক সিম্পল হয়ে আছে যে cosec a ইন্টু cosec a প্লাস 1, অর্থাৎ cosec a দ্বারা cosec a প্লাস 1 কে গুণ করতে হবে। তো cosec স্কোয়ার a প্লাস cosec এর সাথে যদি আমরা 1 গুণ করি এখানে কি হবে cosec a প্লাস cosec এর সাথে যদি আমরা cosec গুণ করি সেক্ষেত্রে কি হবে cosec স্কোয়ার a cosec a ডিভাইডেড বাই, এক্ষেত্রে আমরা খেয়াল করি cosec a প্লাস 1 আর হলো cosec a মাইনাস 1, অর্থাৎ এখানে a প্লাস b এবং a মাইনাস b হোল স্কোয়ার সূত্র পড়ে আছে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি cosec স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার। তাহলে cosec প্লাস মাইনাস cosec প্লাস cosec ক্যান্সেল, এখানে cosec স্কোয়ার রয়েছে দুটি, তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু cosec স্কোয়ার, দুটি cosec স্কোয়ার, আর এখানে আমরা লিখতে পারি cosec স্কোয়ার মাইনাস 1। তো একটা বিষয় আমরা খেয়াল করি cosec স্কোয়ার মাইনাস 1 অর্থাৎ 1 স্কোয়ার বলতে 1, cosec স্কোয়ার মাইনাস 1 আমরা লিখতে পারি সূত্রটি হলো cot স্কোয়ার a, তো এখানে cot স্কোয়ার a। এখন লক্ষণীয় বিষয় আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে 2 sec স্কোয়ার a, 2 sec স্কোয়ার a, এখানে sec স্কোয়ার 2 sec স্কোয়ার a আসেনি, সেক্ষেত্রে আমরা একটা দেখব যে cosec কে যদি আমরা ভাঙি, cosec হলো 1 বাই সাইন, এখানে সাইন আসবে, এবং cot কে যদি আমরা ভাঙি cot এর ভিতরে কি রয়েছে cos বাই সাইন, অর্থাৎ সাইনটা চলে যাবে, এখানে সাইনটা চলে যাবে, থাকবে cos, তারপর cos থেকে sec a আসবে। এখন আমরা দেখি কিভাবে sec a আসে। টু ইন্টু cosec, cosec মানে হলো 1 বাই সাইন, অর্থাৎ 1 বাই সাইন, উপরে যেহেতু cosec এর উপর স্কোয়ার রয়েছে এখানে আমরা কি লিখবো 1 বাই সাইন হোল স্কোয়ার, আর এখানে cot রয়েছে, তাহলে cot সমান cos বাই সাইন, উপরে আমরা দেব হোল স্কোয়ার। এখন আমরা স্কোয়ারগুলোকে ভেঙে দেব, তো 1 স্কোয়ার বলতে 1, এখানে 1 হবে, আর এখানে হবে সাইন স্কোয়ার, আর এখানে কি হবে cos স্কোয়ার বাই সাইন স্কোয়ার। বিষয়টি অনেক সহজ, জটিল ভগ্নাংশ আমরা হরটাকে কি করে দেব উল্টিয়ে দেব, সেক্ষেত্রে খুব সহজে আমরা পাবো 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ার, আর এখানে হবে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, সাইন স্কোয়ার ক্যান্সেল আউট, 2 ইন্টু 1 বাই কস স্কোয়ার, 1 বাই কস বলতে আমরা লিখতে পারি sec, অর্থাৎ 2 ইন্টু sec স্কোয়ার a রাইট হ্যান্ড সাইড। এখন সিম্পল বিষয় আমি আবার বলতেছি, এখানে 1 স্কোয়ার বলতে 1, সাইনের উপর স্কোয়ার সাইন স্কোয়ার, কজের উপর স্কোয়ার কস স্কোয়ার, সাইনের উপর স্কোয়ার সাইন স্কোয়ার। এখন হরটাকে আমরা উল্টে দেব হর, তাহলে এখানে সাইন যাবে উপরে, কস যাবে নিচে, সাইন স্কোয়ার ক্যান্সেল আউট, তাহলে থাকতেছে এখানে 1 বাই কস স্কোয়ার। তাহলে 1 বাই কস স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 বাই কস হোল স্কোয়ার। 1 বাই কস বলতে হলো sec, তাহলে উপরে যেহেতু স্কোয়ার আছে তো আমরা লিখতে পারি sec স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু sec স্কোয়ার, যা আমাদের রিকোয়ারমেন্টে ছিল রাইট হ্যান্ড সাইডে। এখন তোমাদের বইয়ের
12 নম্বর অঙ্কের অবলম্বনে 13, 14, তারপর 15 নম্বর অঙ্কগুলো হুবহু একই রকম নিয়মে অঙ্কগুলো করা যায়। আমরা বাসায় চেষ্টা করব অঙ্কগুলো করার জন্য। আশা করি তোমরা সবাই অঙ্কগুলো পারবে। এখন আমরা দেখব 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্ক হলো 16 নম্বর লেফট হ্যান্ড সাইড tan a divided by sec a plus 1 minus sec a minus 1 divided by tan a। আমরা সবাই খেয়াল করি এখানে tan রয়েছে, এখানে sec a plus 1 রয়েছে, এখানে sec a minus 1 রয়েছে, এখানে tan রয়েছে, অর্থাৎ এদের সাথে একটা সামঞ্জস্যপূর্ণ tan এবং sec a plus 1 অর্থাৎ tan এবং sec এর সমন্বয়ে এই প্রশ্নটি দেওয়া। তো শুরুতেই আমরা যে জিনিসটি করবো লসাগু করে ফেলবো, আমরা আর কোনো কিছু করবো না। এখানে tan sec a plus 1 হলো লসাগু। তো এই ক্ষেত্রে sec a plus 1 দ্বারা ভাগ করলে sec a plus 1 দ্বারা ভাগ করলে tan এ থাকে, tan এর সাথে tan গুণ করলে হবে tan স্কোয়ার মাইনাস, তারপর tan a দিয়ে যদি আমরা ভাগ করে ফেলি থাকবে এখানে sec a plus 1, sec a plus 1 এর সাথে sec a minus 1 এর গুণ হয়ে এখানে হবে sec a plus 1 ইন্টু sec a plus 1 ইন্টু sec a minus 1। আমরা খেয়াল করি sec a plus 1 ইন্টু sec a minus 1 এটা একটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র করা আছে, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b হিসেবে যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার, sec স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমরা প্রয়োগ করে এখানে লিখতে পারি sec স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। বিষয়টা একটা লক্ষণীয় বিষয় যে এই ক্ষেত্রে আমরা ভুলে যাই, এখানে আমরা মাইনাস চিহ্ন যেহেতু আছে সেক্ষেত্রে আমরা ব্র্যাকেট দিতে ভুলে যাই। যদি আমরা ব্র্যাকেট না দিই সেক্ষেত্রে কী করতে হবে, চিহ্ন পরিবর্তন করতে হবে, অর্থাৎ এখানে যেহেতু মাইনাস রয়েছে তো মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আমরা এই রিস্ক না নিয়ে আমরা কী করবো, আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব sec স্কোয়ার a মাইনাস 1। তাহলে এখানে থাকতেছে হলো tan a ইন্টু sec a প্লাস 1। তার পরবর্তী লাইনটা আমরা খেয়াল করি sec স্কোয়ার a মাইনাস 1 স্কোয়ার, 1 স্কোয়ার বলতে 1, পরবর্তী লাইন আমরা কী লিখবো, 1 স্কোয়ার না লিখে আমরা কী লিখবো, 1 লিখবো। এখন আমরা খেয়াল করি tan স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a মাইনাস 1, sec স্কোয়ার a মাইনাস 1 এর সূত্র হলো tan স্কোয়ার। তো আমরা সরাসরি লিখতে পারি এখানে tan স্কোয়ার ডিভাইডেড বাই tan a sec a প্লাস 1। এখন আমরা যদি দেখি tan স্কোয়ার মাইনাস tan স্কোয়ার, তাহলে tan স্কোয়ার মাইনাস tan স্কোয়ার এখানে শূন্য আসবে, তারপর tan a sec a প্লাস 1, যেহেতু হরের শূন্য রয়েছে কোনো কিছুকে শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে শূন্য আসে, রাইট হ্যান্ড সাইড আমরা অনায়াসে লিখতে পারতেছি হলো রেজাল্ট হলো শূন্য। এখানে আমাদের 16 নম্বর অঙ্কের প্রশ্নে দেওয়া ছিল 1 রাইট হ্যান্ড সাইড, এখানে 1 হবে না, এখানে শূন্য হবে। আজকের জন্য অঙ্ক এই পর্যন্তই। আমরা পরবর্তী লেকচারে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো শেষ করব এবং ত্রিকোণমিতি 9.1-এর আরেকটি লেকচারের মাধ্যমে 9.1 শেষ হয়ে যাবে। আশা করি তোমরা সকলেই খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে এবং বাসায় প্র্যাকটিস করবে, কারণ অঙ্ক প্র্যাকটিস না করলে মনে থাকে না। সবাই একটা বিষয় খুব ভালো করে মনে রাখবে, অঙ্ক মানেই প্র্যাকটিস, অঙ্ক মানেই প্র্যাকটিস, প্র্যাকটিস ছাড়া অঙ্ক মনে রাখা খুব কঠিন। যদি তোমরা শুধু অনলাইন ক্লাসগুলো দেখো, যদি বাসায় প্র্যাকটিস না করো সেক্ষেত্রে তোমরা কিছুই বুঝতে পারবে না। আশা করি তোমরা প্রত্যেকেই এই ক্লাসের মাধ্যমে তোমরা অঙ্কগুলো বুঝে এবং পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিসের মাধ্যমে অঙ্কগুলো মনে রাখতে চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।